Hello students, মই আৰিফুল হক আৰু আমি পঢ়ি আছো পাৰ্চেন্টেজ চেপ্টাৰৰ মোস্ট ইম্পৰ্টেন্ট কোৱেশ্যনসমূহ। বলক আজিৰ ভিডিঅ'ত আমাৰ ইম্পৰ্টেন্ট কোৱেশ্যনসমূহ আলোচনা কৰো। প্ৰথম কোৱেশ্যনটো আছে চাওক। প্ৰথম কোৱেশ্যনটো আছে আমাৰ যেটো নেকি সিরিজ মেথডৰ ওপৰত আছে, যেটো আপোনাৰ কি আছে সিরিজ মেথডৰ ওপৰত আছে। কৈছে যে এখন চহৰৰ জনসংখ্যা 25,000 যদি প্ৰতি বছৰে 10% হাৰত বৃদ্ধি পাইছে তেন্তে 2 বছৰ পিছত চহৰখনৰ জনসংখ্যা কিমান হ'ব? এনেকুৱা কোৱেশ্যন আমি চক্ৰবৃদ্ধি সূত্ৰৰ যেটো ফৰ্মুলা আছে p * 1 + r/100 n এই ফৰ্মুলা দ্বাৰা কৰিব পাৰো। আমি এই ফৰ্মুলা দ্বাৰা কৰিব পাৰো। কিন্তু যদি সিরিজ মেথড ইউজ কৰো তেনহলে আমাৰ সুবিধা হ'ব। সিরিজ মেথডটো কেনেকুৱা হয়, ধৰক কোনো এটা বস্তু আপোনাৰ বাঢ়ি গৈ আছে, আকৌ কমি গৈ আছে, বাঢ়ি গৈ আছে, কমি গৈ আছে, শেষত যায় কিবা এটা নাম্বাৰ হৈছে, কিবা এটা হৈছে, এনে ক্ষেত্ৰত আমি সিরিজ মেথডটো ইউজ কৰো। এইটো চাওক, প্ৰথমতে আমাৰ 25,000 আছিলে 25,000 আছিলে আৰু যদি প্ৰতি বছৰ 10% হাৰত বৃদ্ধি হৈছে, প্ৰতি বছৰে 10% হাৰত বৃদ্ধি হৈছে মানে কি প্ৰথম বছৰত 100 আছিলে, তাৰ পিছত কি হৈছে 110 হৈছে, তাৰ পিছৰ বছৰত কি আছিলে 100 আছিলে, কি হৈছে 110 হৈছে। 2 বছৰ বৃদ্ধি হৈছে কাৰণে এই লাইনটো দুইবাৰ লেখা হৈছে। এই সংখ্যাটো 110/100 দুইবাৰ লেখা হৈছে। যদি 3 বছৰ বাৰে 3 বাৰ লেখা হ'ব, তেনেহলে ইয়াৰ ভ্যালু কিমান হ'ব? চাওক, 0 0 কেনসেল হ'ব, এই 0 কেনসেল হ'ব, 0 0 এই 0 আৰু এই 0 কেনসেল হ'ব, বাকি কিমান আছে 250 * 11 * 11। যদি ইয়াক সমাধান কৰা হয় 250, 11 11 গুণ 1 2 1 হয়। ইয়াক পূৰণ কৰি চাও কি হয় 25 আৰু কি আছে 1 2 1 250 1 2 1 হক আমি 25 এৰে পূৰণ কৰো। 5 * 1 5 5 * 2 10 0 1 5 * 1 5 6 2 * 1 2 2 * 2 4 2 * 1 2 5 5 2 6 6 4 10 0 1 3 অর্থাৎ কি হবো 3025 আৰু ইয়াতে এক্সট্ৰা এটা 0 আছিলে ইমান। ইয়াৰ অৰ্থ কি হৈছে যে ইয়াৰ অৰ্থ হৈছে 2 বছৰ পিছত সেই চহৰখনৰ জনসংখ্যা 30250 হ'ব। 2 বছৰৰ পিছত কিমান হ'ব 30250 হ'ব। নেক্সট কোৱেশ্যনটো চাওক। নেক্সট কোৱেশ্যনটো কি আছে আমাৰ? নেক্সট কোৱেশ্যনটো আমাৰ আছে যে যেতিয়া এটা সংখ্যাৰ কমে 25% 40% আৰু 20% হাৰত হ্ৰাস কৰা হয় তেতিয়া ই 3290 হৈ পৰে, তেন্তে আৰম্ভিক সংখ্যা কিমান? সেম টু সেম হ'ব। চাওক, কিন্তু কিবা এটা নাম্বার আছে, প্ৰথমতে কিবা এটা নাম্বার আছে, কিবা এটা সংখ্যা আছে, তার 25% কৰা হৈছে, হ্ৰাস কৰা হৈছে। ধৰক ই আছিলে 100, ই হৈছে 25% লেস হৈছে, কম হৈছে মানে কি 75 হৈছে। নেক্সট 40% আছিলে 100, ই কি হৈছে 60 হৈছে, আছিলে 100, ই কি হৈছে 60 হৈছে। নেক্সট এগেইন আছিল কিমান 100, ই কিমান হৈছে 80 হৈছে, 20% হ্ৰাস হৈছে মানে কি 80 আছে। ধৰা হল কিবা সংখ্যা আছিল যার নাম হৈছে x এটা সংখ্যা আছিল আৰম্ভণিতে, এই x ৰ 25% হ্ৰাস হৈছে, 40% হ্ৰাস হৈছে আৰু 20% হ্ৰাস হৈছে, যাৰ কাৰণে ই কি হয় গৈ কৈছে 32904 হয় বুলি কৈছে। ওকে, চাওক ইয়াক যদি সমাধান কৰো তেনেহলে এই সংখ্যা সরি এই 0 কেনসেল যাব, আৰু কি আছে, আৰু আমি যদি কাটাকাটি কৰো 75 হক, আমি যদি কাটাকাটি কৰো 5 এরে এই 10 যাব 2 বার, আর 75 যাব একবার আৰু 5 বার, আৰু কি হ'ব 5 বার, 5 রে কাটিলে 5 বার। তাৰ পিছত এই 2 রে কাটিলে ই যাব 3 বার, 2 রে কাটিলে ই যাব 5 বার, 2 রে কাটিলে ই যাব 4 বার, 2 রে কাটিলে ই যাব 50 বার। যদি আমি 5 রে কাটি দিও 5 3 গুণ 15 আৰু 5 10 গুণ 50, 2 রে কাটি দিলে 2 2 গুণ 4, 2 5 গুণ 10,
সব কি বাকি থাকিল আমার x ইনটু ওপৰত বাকি আছে 3 তলত বাকি আছে 2 আৰু ওপৰত বাকি আছে 3 তলত বাকি আছে 5 ইনটু ওপৰত বাকি আছে কি 2 তলত বাকি আছে কি 5 ইকুয়াল টু 32904 32904 নেক্সট কি হ'ব যদি x ৰ মান নিৰ্ণয় কৰিব লাগে তেনেহলে x ৰ মান নিৰ্ণয় কৰিব লাগে এই তলৰ সংখ্যাবিলাক ওপৰত যায় পূৰণ হ'ব 32904 পূৰণ হ'ব কি 2 পূৰণ 5 পূৰণ 5 আৰু এই ওপৰৰ সংখ্যাবিলাক তলত আহিব পূৰণ হ'ব ওপৰৰ সংখ্যাবিলাক তলত আহিব 3 ইনটু 3 ইনটু 2 ইয়াক সমাধান কৰিলে কি হ'ব আনসাৰটো চাও সাপোজ a2 আৰু a2 কেনসেল যাব a2 আর a2 ক্যান্সেল যাব আর বাকি 3 দিয়ে ক্যান্সেল গেলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 যাব একবার আর আপনার হবো 2 না যায় তাহলে 0 0 2 9 3 দিয়ে কাটিলে 3 9 গুণ 27 3 9 গুণ 27 2 বাকি 3 6 গুণ 18 2 বাকি 3 8 গুণ 24 এখানে যদি আমি এক লাইন লিখি লও আমি এক্সট্রা করি এক লাইন লিখি লও যে x এর মান হবো 10968 10968 10968 ইনটু 5 ইনটু 5 আর হরণ আছে কি হরণ আছে অনলি 3 এই 3 দিয়ে কাটিলে কি মান পাবো 3 3 গুণ 3 3 গুণ 9 1 9 19 ধরে 3 6 গুণ 18 1 3 5 গুণ 15 1 3 6 গুণ 18 অর্থাৎ x এর মান হবো 3656 ইনটু 5 ইনটু 5 25 অর্থাৎ x ইকুয়াল টু হবো 1 যদি পূরণ করো তাহলে কি মান হবো 1 যদি পূরণ করো তাহলে কি মান হবো 3656 25 রে পূরণ করলে হবো 5 6 গুণ 30 শূন্য হাতত 3 5 5 গুণ 25 28 আর 8 হাতত হাতত 2 5 6 গুণ 30 32 আর 2 হাতত হাতত 3 5 3 গুণ 15 16 17 18 আর কিমান হবো 2 2 দিয়ে গেলে 2 6 গুণ 12 2 হাতত 1 2 5 গুণ 10 10 11 1 হাতত 1 2 গুণ 12 13 3 হাতত 1 2 3 গুণ 6 7 এটা প্লাস করলে কিমান হবে প্লাস করলে হবো আপনার 0 1 প্লাস করলে কিমান হবো 0 1 1 আৰু 8 2 10 0 হাতত 1 2 3 4 4 2 3 4 8 9 10 11 1 হাতত 1 8 9 91401 91401 এর অর্থ হল যে আরম্ভণীতে এই সংখ্যাটি কিমান আছিল 91401 আছিল এই 91401 এর যদি প্রথমতে 25% হ্রাস করা হয় তারপর যদি 40% হ্রাস করা হয় তারপর যদি 20% হ্রাস করা হয় না কমোয়া হয় তাহলে এই 32904 হয়ে পড়ে নেক্সট কোশ্চেনটা সলভ ওকে নেক্সট কোশ্চেন সলভ বহুত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হয় এটা একটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন কনসেপ্ট হয় বহুত ইম্পর্টেন্ট কনসেপ্ট যদি এটা সংখ্যা প্রথমে x% বৃদ্ধি করা হয়েছে কোন একটা সংখ্যা x% বৃদ্ধি করা হয় কোন একটা সংখ্যা x% বৃদ্ধি করা হয় আর তার পিছত আকৌ x% হ্রাস করা হয় তেন্তে মোট শতাংশ পরিবর্তন হবো তেন্তে মোট শতাংশ পরিবর্তন হবো কিমান শতাংশ পরিবর্তন হবো মোট ইয়াতে যদি কোনো একটা সংখ্যা কোয়া হয় যে 20% বঢ়াই দিছে আকৌ 20% কমাই দিছে 20% বঢ়াই দিছে আকৌ 20% কমাই দিছে 10% কমাই দিছে 10% বঢ়াই দিছে তেনেহলে এই ক্ষেত্ৰত অলৱেজ যেটো এনসার আহিব হেতু আহিব x স্কয়ার বাই 100 আৰু এটো আহিব অলৱেজ মাইনাস অর্থাৎ মানে কি অলৱেজ কমই হ'ব বস্তুটো কি হ'ব অলৱেজ কম হ'ব মাইনাস x স্কয়ার বাই 100 মাইনাস x স্কয়ার বাই 100 যদি সেম সংখ্যা মানে সেম পার্সেন্টেজ কমোয়া হয় সেম পার্সেন্টেজ বাড়োয়া হয় তাহলে কি হয় মাইনাস x স্কয়ার বাই 100 হয় 20% কমোয়া হয়েছে 20% বড় হয়েছে 10% কমোয়া হয়েছে 10% বড় হয়েছে এনেকুৱা অবস্থা এই কনসেপ্টৰ ওপৰত এটা কোশ্চেন চাও আমি সব কি কৈছে কনসেপ্ট এই কোশ্চেনটো আমাৰ
দৰমহা 20% বৃদ্ধি কৰা হয় আৰু তাৰ পিছত 20% হ্ৰাস কৰা হয়, 20% বৃদ্ধি কৰা হয় আকৌ 20% কি কৰা হয়, হ্ৰাস কৰা হয়। এই ক্ষেত্ৰত তেন্তে দৰমহাৰ পৰিৱৰ্তন কিমান? ইয়াৰ অৰ্থ কি? কৈছে যে দৰমহা একবাৰ 20% বঢ়াই দিছে আকৌ 20% কমাই দিছে, তেনেহলে কি হ'ব? 20% বঢ়াই দিছে আৰু 20% কি কৈছে, কমাই দিছে, তেনেহলে কি হ'ব? চাওক, আমার দৰমহা 20% বৃদ্ধি করা হয়েছে না, এই ক্ষেত্রে ফর্মুলা কি হয়, x স্কয়ার বাই 100, x স্কয়ার বাই 100, x স্কয়ার মানে কিমান হ'ব, 20 স্কয়ার মানে 20 ইনটু 20 হরণ 100, হরণ কি 100, অর্থাৎ 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, বাকি কি হ'ব, বাকি কি হ'ব 4%, কিন্তু কিমান পরিবর্তন হ'ব ইয়ার 4%, ই কি হ'ব 4% কমিব, দৰমহা কি হ'ব 4% কমিব। চাওক নেক্সট কোৱেশ্চনটো, নেক্সট কোৱেশ্চনটো কি আছে, নেক্সট কোৱেশ্চনটো আছে সেম টু সেম কনসেপ্ট হয়, এটা সামগ্ৰীৰ দাম 12% বৃদ্ধি কৰা হয়, 12% বৃদ্ধি কৰা হয় আৰু তাৰপিছত 12% হ্ৰাস কৰা হয়, তেন্তে মুঠ দামৰ কিমান পৰিৱৰ্তন হ'ব? দাম অলৱেজ কি হ'ব, কম হ'ব, দাম অলৱেজ কি হ'ব, কম হ'ব। চাওক এই ক্ষেত্ৰত কি হয়, x স্কয়ার বাই 100 হয়, মাইনাস হয়, অর্থাৎ মাইনাস 12 ইনটু 12, x মানে কি আছে ইয়াতে 12, 12 আছে, 12 আছে, ডিভাইড বাই 100, মাইনাস 12 ইনটু 12 144 বাই 100, 12 12 কি হয় 144 হয়, দুটা শূন্য আছে গতিকে দুটার আগে তখন কি হবে 144%, অর্থাৎ যদি কোনো সামগ্রীর দাম 12% বৃদ্ধি করা হয় আকৌ 12% হ্রাস করা হয়, তেনেহলে মুঠ দামত 1.44% কম হ'ব, মুঠ দামত কি হ'ব 1.44% কম হ'ব। এইবিলাক কোৱেশ্চন বহুত বেছি ইম্পৰ্টেন্ট হয়, প্ৰত্যেকটো এক্সামতে আহি থাকে। চাওক নেক্সট কোৱেশ্চনটো চাওক, ওকে নেক্সট কোৱেশ্চন হয়, নেক্সট আমাৰ এটা রোল আছে, নিয়ম আছে, এবি রুল, এবি রুল, দুটা সংখ্যার লগত তুলনা করলে, এটা আনটোৰ লগত তুলনা করলে কোনো একটা নাম্বার কম আছে, কোনোবার দৰমহা কম আছে ইমান পার্সেন্ট, তো বেলেগ এজনের দৰমহাৰ লগত তুলনা করছে তার কিমান বেশি হবো। চাওক এতে কি লেখা আছে যে যদি এটা টুকুৰা সামগ্ৰীৰ মূল্য a% বৃদ্ধি কৰা হয়, a% বৃদ্ধি কৰা হয়, খৰচ একে ৰাখিবলৈ কিমান পৰিমাণে সামগ্ৰী ব্যৱহাৰ হ্ৰাস কৰিব লাগিব, কিমান পৰিমাণে কম কৰিব লাগিব। যদি এজন মানুহৰ অন্য এজন মানুহৰ পৰা a% বেছি হয়, আয় মানে ইনকাম যদি বেছি হয়, তেন্তে দ্বিতীয় মানুহজনৰ আয় প্ৰথমজনৰ পৰা কিমান শতাংশ কম হ'ব। যদি এটা সামগ্ৰীৰ মূল্য a% হ্ৰাস কৰা হয়, তেনে খৰচ একে ৰাখিবলৈ সামগ্ৰী ব্যৱহাৰ কিমান বৃদ্ধি কৰিব লাগিব। যদি x হৈছে y ৰ পৰা a% কম, তেন্তে y হৈছে x ৰ পৰা কিমান পার্সেন্ট বেছি, কিমান শতাংশ বেছি। এনেকুৱা ক্ষেত্ৰত এ বি ৰুল ইউজ কৰা হয়। আমি যদি কোৱেশ্চন কৰো তেনেহলে ভালদৰে বুজি পাব। চাওক ইয়াৰ এই কনসেপ্টের ভিত্তিত কোৱেশ্চন আমি কৰো, কেনেকুৱা কোৱেশ্চন দি আছে যে এর আয় বিৰ আয়ৰ পৰা 25% বেছি, এ নামৰ ব্যক্তিৰ এর আয় বিৰ আয়ৰ 25% বেছি, 25% বেছি। চাওক 25% বেছি মানে কি, প্লাস 25%, 25% মানে বেছি মানে প্লাস 25%, এই 25% আপুনি কি কৰিব লাগিব, ভগ্নাংশ ল'ব লাগিব। ভগ্নাংশ মানে কি হয়, ইয়াতে মই যদি কৰো 25% মানে হ'ব 100, 25 রে 1 টাইম, 25 রে 4 টাইম, সো 1/4 প্লাস মানে ইয়ার 25% আর কি হয়, ভগ্নাংশ কি হয় 1/4 হয়। কৈছে যে ই বেশি, তেনেহলে বিৰ আয় এর আয়ের পৰা কিমান শতাংশ কম হ'ব, কিমান শতাংশ কম হ'ব। কম হওয়ার কারণে আপনি কি কৰিব, অলওয়েজ মাইনাস চিহ্ন দিব, অপোজিট দিব, প্লাস আছে যদি মাইনাস দিব, মাইনাস আছে যদি প্লাস দিব। যদি ইয়াতে থাকে 25% কম, তেনেহলে ইয়াতে মাইনাস হ'ব, তেনেহলে ইয়াতে প্লাস হ'ব, ইয়াতে প্লাস আছে যদি ইয়াতে মাইনাস হ'ব। 1/4 ওপৰটো সেম টু সেম থাকিব, আৰু যেহেতু প্লাস আছে এই দুটা কি হৈ যাব, প্লাস হৈ যাব, 4 আৰু 1 কি হ'ব 5 হ'ব। মাইনাস 1/5 কম হ'ব, মাইনাস 1/5 কম হ'ব, কিন্তু শতাংশ দিছে কাৰণে ইয়াক পূৰণ কৰিব লাগিব 100% এৰে, ইয়াক পূৰণ কৰিব লাগিব কি হেৰে 100% এৰে। 5 ৰে কেনসেল কাটিলে কি হ'ব 20 টাইম, অৰ্থাৎ মাইনাস 20%। ইয়াৰ অর্থ হচ্ছে যে যদি এর আয় বির আয়ের পৰা 25% বেশি হয়, তাহলে বির আয় এ আয়ের পৰা কি হবে 20% কম হবে। নেক্সট কোয়েশ্চন, নির্বাচনের কথা কোৱা হৈছে, ইলেকশনের কথা কোৱা হৈছে, ইলেকশনৰ ভোটৰ কথা কোৱা হৈছে, ইলেকশন সব কি দি আছে। এখন নির্বাচনত প্রার্থী এ মুঠ ভোটৰ 40% আৰু প্রার্থী বি মুঠ ভোটৰ 60% পায়। যদি মুঠ ভোটৰ সংখ্যা 50,000 হয়, তেন্তে এই প্রার্থী এ আৰু বিৰ কিমান ভোট পালে,
ইজি কথা, যিকোনো বস্তু চাওক, যিকোনো বস্তু নিজে নিজৰ মাজত 100%, মই মোৰ মাজত 100%, আপুনি আপোনাৰ মাজত 100%, তেনেহলে এই 50,000 ভোট আছে ইও নিজৰ মাজত 100% হয়। এই যে 50,000 ভোট আছে, 50,000 ভোট আছে, এই 50,000 কিন্তু নিজে নিজৰ মাজত কিমান পাৰ্চেন্ট? 100%। ই নিজে নিজৰ মাজত 100%। চাওক, এ নামৰ ব্যক্তিয়ে কিমান ভোট পাইছে? এই নামৰ প্ৰাৰ্থীয়ে কিমান ভোট পাইছে? 40% পাইছে। 50,000 আছে, ই 100% মান, ই 40% ভোট পাইছে, মানে ইয়াৰ 40% মান ওলাই যাওক। 1 2 1 2 5 into 4, so 5 into 4 20, 1 2 1 2 1 20,000 ভোট, অর্থাৎ এ নামৰ প্ৰাৰ্থীয়ে 20,000 ভোট পাইছে। আৰু বি নামৰ প্ৰাৰ্থীয়ে কিমান ভোট পাব? এনেকৈ কৰিব পাৰে যে টোটেল ভোট আছিলে 50,000, টোটেল ভোট আছিলে 50,000, ইয়াৰে পৰা আপুনি 20,000 মাইনাস কৰি দিলে, 20,000 মাইনাস কৰি দিলে কি আহিব? 30,000, 30,000, মানে এ প্ৰাৰ্থীয়ে ভোট পালে 20,000, বি প্ৰাৰ্থীয়ে ভোট পালে 30,000। আপুনি যদি কয় নহয় মই এনেকে কৰিম যে বি প্ৰাৰ্থীয়ে ইমান ভোট পালে, যে 50,000 আছিল টোটেল, 50,000 মানে হৈছে ই নিজে নিজৰ মাজত 100%, 50,000 মানে হৈছে ই নিজে নিজৰ মাজত 100%, 60% ভোট পাইছে কোনে? বি এ। গতিকে ওলাই দিয়ক 1 1 1 1, গতিকে সব এ 5 আর 6, 5 into 6 30, 1 2 1 2 আর কি আছে 1, টোটাল 30,000 ভোট। সেম টু সেম आंसर আহিব। 50,000 ভোট আছে টোটাল, এ প্রার্থী ভোট পালে 20,000, বি প্রার্থী ভোট পালে 30,000। নেক্সট কোশ্চেনটো চাওক, নেক্সট কোশ্চেনটো দি আছে আপোনাৰ, এখন নিৰ্বাচনত প্ৰাৰ্থী সি মুঠ ভোটৰ 30% লাভ কৰে, মুঠ ভোটৰ 30% লাভ কৰে, মুঠ ভোটৰ সংখ্যা হৈছে 75,000, আৰু প্ৰাৰ্থী ডিৰ ভোটৰ সংখ্যা 15,000, তেন্তে সি আৰু ডিৰ ভিতৰত ভোটৰ পাৰ্থক্য কিমান? ডিৰ ভোটটো দিয়া আছে, ডিৰ ভোট দিয়া আছে, কিন্তু সিৰ ভোট দিয়া নাই, তেনেহলে সি ভোট যদি আমি ওলাই দিও তেনেহলে আমি পাৰ্থক্যটো নিৰ্ণয় কৰিব পাৰিম। তো 75,000 যে আছে, 75,000 যে আছে, ই হৈছে টোটাল 100% এর ভ্যালু, এই যে 100% ভোটৰ ভ্যালু, ভোটৰ মান আমাৰ লাভ কৰে, সি কিমান পার্সেন্ট লাভ কৰে? 30% লাভ কৰে। সির ভোটৰ সংখ্যা কিমান হ'ব তেনেহলে? 75,000 ই 100 এর মান লাগে 30 এর মান, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। তো 750 into 30 ইয়াক যদি পূরণ করা হয় তেনেহলে কিমান হ'ব? সব 75 into 3 কৰিলে 225 হ'ব, আৰু দুটা 0 হ'ব, দুটা 0 হ'ব। অর্থাৎ সি এ ভোটৰ মুঠ ভোটৰ 22,500টা ভোট পাইছে সি এ, আৰু ডি এ অলরেডি কিমান ভোট পাইছে? দিয়া আছে, ডি এ পাইছে 15,000, তেনেহলে এই সি আৰু ডিৰ মাজৰ ভোটৰ পাৰ্থক্য কিমান হ'ব? বেছিটোৰ পৰা কমটো মাইনাস কৰি দিয়ক, 22,500 ইয়াৰ পৰা 7,000 15,000 ভোট আপুনি কি কৰি দিয়ক? মাইনাস কৰি দিয়ক, তেনেহলে 22,500 পৰা 15,000 বিয়োগ কৰিলে কিমান হ'ব? 7,500 হ'ব। ইয়াৰ অর্থ কি যে সিৰ ভোটৰ সংখ্যা হৈছে 22,500, ডিৰ ভোটৰ সংখ্যা হৈছে 15,000, আৰু সি আৰু ডিৰ ভোটৰ পাৰ্থক্য হৈছে 7,500। এইবোৰে আছিল পার্সেন্টেজ চেপ্টাৰ বহুত ইম্পৰ্টেন্ট কুৱেশ্যন হয়, যিবিলাক পৰীক্ষাত আহিয়ে থাকে, আপোনালোকে চাই থব, ভৱিষ্যতত বহুত কামত লাগিব। আৰু ইয়াৰ পিছত আমি নেক্সট আকৌ বেলেগ ভিডিঅ'ত বেলেগ কুৱেশ্যন আলোচনা কৰিম। আজিৰ কাৰণে থেংক ইউ।